ভবনের সেখানে 3টি হলের ভোট অনুষ্ঠিত হচ্ছে। কিশোর জাহান, আবারও যদি আপনি দর্শকদের সেখানকার ভোটের পরিস্থিতি এবং আপনি দীর্ঘ 1 মাস ধরেই বলা যায় এই নির্বাচন কাভার করছেন, সবকিছু মিলে আপনার বিশ্লেষণ আজকে যদি তাদেরকে জানান। মিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাকি, এখনো আছি কিন্তু সিনেট ভবন, এবং এই সিনেট ভবনের আগে বলছিলাম 3টি কেন্দ্র ঠিক যেখানে দাঁড়িয়ে আছে সিনেট ভবনের এই জায়গাটিতে কিন্তু বিজয় 71 হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এবং যেই 3টি হলের কথা বলছি সেই 3টি হলের নাম যদি নিতে চাই, এখানে বিজয় 71 হলের শিক্ষার্থীরা যেমন এই রুমটিতে ভোট দিচ্ছেন, এবং এই কেন্দ্রে কিন্তু এফ রহমান হল, মহসিন হল, এই 3টি হলের শিক্ষার্থীরা তাদের ভোট দিচ্ছেন সকাল থেকে। এবং সব মিলিয়ে যদি বলতে হয় তাহলে প্রায় 5000 শিক্ষার্থীর ভোট কিন্তু এই সিনেট কেন্দ্রে নেওয়া হচ্ছে। যেভাবে ভোটটি নেওয়া হচ্ছে সেটি নিয়ে আসলে ভোটের আগে নানা ধরনের কথা ছিল, সংশয় ছিল। ওএমআর শিটে দেওয়া প্রথম ভোট শিক্ষার্থীদের, অনেকের কাছে এটা যেমন বিশেষ পরীক্ষার মতো লাগছে, অনেকের কাছে আসলে হল পরীক্ষায় বসার মতো অনুভূতি অনেকে আমার কাছে প্রকাশ করেছেন। তবে সব মিলিয়ে ভালো লাগার যে বিষয়টি সেটি কিন্তু সবার কণ্ঠে উঠে এসেছে। শিক্ষার্থীরা মোট 6টি ওএমআর শিট আসলে পূরণ করছেন, কারণ মোট 41 জন প্রার্থীকে ওনারা কিন্তু তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন, যার মধ্যে আসলে 5টি সিট 28টি কেন্দ্রীয় পদের যেই 28টি পদ, সেটার জন্য কিন্তু মোট 5টি ওএমআর শিট ওনাদের পূরণ করতে হচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু হলের মাধ্যমে আসলে ডিপার্টমেন্টগুলোতে অ্যাটাচ থাকেন, তাই হল সংসদের যেই সিটটি সেখানেও কিন্তু ওনাদেরকে 13 জন প্রার্থীকে বাছতে হচ্ছে। তো সব মিলিয়ে এই ভোট গ্রহণটা কিন্তু কিছুটা সময় সাপেক্ষ, কারণ এর আগেও আমরা দেখেছি যে শুরুতে যখন এই ভোট নিয়ে কথা হচ্ছিল, যাকে যে ভোটটা আসলে কিভাবে দেবে, কতক্ষণ লাগবে, কটি কেন্দ্র লাগবে, সব মিলিয়ে কিন্তু কমিশন প্রথমে 5 মিনিট হিসাব করেছিলেন, পরবর্তীতে শিক্ষার্থীদের নানা দাবির মুখে সেটি 8 মিনিটে গড়ায়। এবং আবারও আসলে যখন অভিযোগ ওঠে তখন কিন্তু ওনারা বলছেন এখন ওনারা যে সময়টি করেছেন বা যে হিসেবটি করেছেন এক একজন শিক্ষার্থী 10 থেকে 12 মিনিট সময় নিলেও তারা আসলে পুরোটা, অর্থাৎ সকাল 8টা থেকে যেই ভোট শুরু হয়েছে বিকেল 4টা পর্যন্ত চলার কথা, এর মধ্যে আসলে এই প্রায় 40,000 ভোট সবাই যদি পুরোটা যদি 100% যদি টার্নওভার হয় তাহলে আসলে এই সময়ের মধ্যে শেষ হওয়া সম্ভব। শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতেই পাচ্ছেন, অসংখ্য বুথ করা হয়েছে। এবং ওএমআর শিটটি নিয়ে কিন্তু একজন যেমন বুথের ভিতরে করছেন, একই সঙ্গে ওএমআর শিট নিয়ে কিন্তু আরেকজন অপেক্ষা করছেন ভোট দেবার অপেক্ষায়। এবং যেভাবে আসলে পুরো প্রক্রিয়াটি সাজানো হয়েছে, 2টি ব্যালট বক্স রাখা হয়েছে কেন্দ্রে, প্রার্থীরা বুথের ভিতরে ঢুকে যখন তাদের ওএমআর শিটে তাদের নির্বাচনটি সম্পন্ন করছেন, নির্বাচন সম্পন্ন করার পর বাছাইটা সম্পন্ন করার পরে যাকে ভোট দিবেন সেটি হওয়ার পর কিন্তু 2টো যেই বক্স, একটি বড় বক্স এবং একটি ছোট বক্স, বড় বক্সটিতে ওনারা কেন্দ্রীয় সংসদের যাদেরকে ওনারা নির্বাচিত করছেন সেই 5টি ওএমআর শিট সেখানে ফেলছেন, এবং ছোট যে বক্সটি আছে সেটাতে কিন্তু হল সংসদের 13টি পদে যাদেরকে নির্বাচিত করছেন সেই ওএমআর শিটটি ওনারা রাখছেন। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো ধরনের অভিযোগ অন্তত এই হলটি থেকে আমরা পাইনি, এই কেন্দ্রটি থেকে আমরা পাইনি। ভালোভাবে চলছে। কমিশনের যারা আছেন এবং পর্যবেক্ষক যারা আছেন তারাও কিন্তু এখন পর্যন্ত বলছেন ভোটের পরিবেশ সুষ্ঠু, এবং শিক্ষার্থীরাও একটু ভালো লাগার কথাটি বলছেন। বারবার একটি কথাই বলছেন যে এমন কণ্ঠস্বর ওনারা দেখতে চান যারা আসলে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কথা বলবে। ভোট যেহেতু চলমান, বিকেল 4টা পর্যন্ত চলবে, এবং আজকেই যেহেতু ফলাফল আসলে সবকিছুর ভিতরে একটা টান টান উত্তেজনাও আছে।